নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা পটলের দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। পটলের অনেক রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে আজ একদম অন্যরকম মশলা দিয়ে তৈরি করব একটা দারুণ লোভনীয় রেসিপি, যা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই পটলের রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। পটলের দুপাশটাকে এইরকমভাবে অল্প অল্প করে চিড়ে নিয়েছি, আর পুরোপুরি খোসাগুলো কিন্তু ছাড়াইনি, একটু একটু খোসা রেখেছি। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চা চামচ গোটা জিরে, দিয়ে দেব 2 চা চামচ গোটা ধনে, এবার দিয়ে দেব 2 চামচ মতন চারমগজ, নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। আমি যেহেতু মশলাগুলো দিয়ে পেস্ট করব, তাই এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। যখন মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচে 2 চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নারকেলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে নারকেলটা পুড়ে যাবে। দেখো মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে একবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা ভালো করে পটলগুলো লাল করে ভেজে নেব। পটলগুলো একটু খানিকক্ষণ অন্তর অন্তরই কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তাহলে পটলের 4-5টাই বেশ সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যাবে। দেখো পটলগুলোকে 4-5টা বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মশলাটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ টক দই, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো জল। এবার সব কিছু দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যেহেতু মশলাটাকে শুকনো অবস্থায় আগে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই কাশ্মীরি লঙ্কা তেলের মধ্যে দিলে রঙটা কিন্তু খুব সুন্দর হয়, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কাশ্মীরি লঙ্কা পুড়ে গেলে রান্নার গন্ধটা নষ্ট হয়ে যাবে।
ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তবে যেহেতু এখানে কাজু বাদাম চারমগজ দেওয়া আছে, তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিনি। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি, এই চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, মশলাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে আরও মিনিটখানেক কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। পটলের এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই এখানে আমি অল্প করে জল দিলাম। তবে তোমরা যদি বেশি গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিও। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে একবার পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পটল কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের পটলের রেসিপিটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। নামানোর আগে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের আজকের পটলের রেসিপি কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা পটলের রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। তোমরা রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।